আমি নিজে আমার নিজের কথা যদিও নিজেকে বড় মনে করি না, তবে আলাদা। এ কারণে যারা আমার শৈশব দেখেছে তারা আমাকে জানে আমি তোতলা ছিলাম। যখন কেউ বলতো তোমার নাম কি, আমি বলতাম যা 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 জাকি, এরকমই ছিলাম। শৈশব থেকে আমি তোতলা। শেখ আহমেদ দিদাতের দ্বারা অনুপ্রাণিত হয়ে মেডিকেল কলেজে পড়ার সময় পৃথিবীর সেরা ডাক্তার হওয়ার স্বপ্নটাই দেখতাম। কখনো চিন্তাও করিনি যে 25 জন লোকের সামনে কথা বলবো। এই অবস্থা ছিল ডক্টর জাকির নায়েকের। স্বপ্ন দেখতাম পৃথিবীর সেরা ডাক্তার, বড় সার্জন হওয়ার। কখনো স্বপ্নেই ভাবেনি। স্বপ্নের ক্ষেত্রে যে কোনো স্বপ্ন আপনারা দেখতে পারেন, তবে 25 জনের সামনে কথা বলার মতো স্বপ্ন আমি কখনো দেখিনি। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্যে শেখ আহমেদ দিদাতের দ্বারা অনুপ্রাণিত হয়ে এখন আল্লাহর ভৃত্য অনুগত। মাশাআল্লাহ, কথা বলি শত শত হাজার হাজার লাখ লাখ লোকের সামনে। মাশাআল্লাহ, এখানে দেখতে পাচ্ছেন 1 লাখেরও বেশি। শেখ আহমেদ দিদাতের দ্বারা অনুপ্রাণিত হয়ে ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন প্রতিষ্ঠা করলাম। বক্তা হওয়ার জন্য না, বক্তা তৈরি করার জায়গা করেছি। রাজা হতে পারবো না, রাজা তৈরি করবেন। আমি বক্তা হতে পারবো না, তাই বক্তা তৈরির জন্য অর্গানাইজেশন করেছি। আল্লাহর পরিকল্পনা ছিল, প্রথম বক্তা কথা বলতে পারছিলেন না, আমি বাধ্য হয়ে মঞ্চে গেলাম। আর বুঝতে পারলাম দাওয়ার কাজ করছি, অমুসলিমদের সাথে মুখে জড়তা নেই। যখন মুসলিমদের সাথে কথা বলছি তখন আছে, অমুসলিমদের সাথে কথা বলে তোতলাই না আমি। যখন স্টেজে যাই, সাধারণত স্টেজে গেলে মানুষ তোতলায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আমি স্টেজে গিয়ে তোতলাইনি। তিনি দয়া করেছেন, আমাকে শরীরের ডাক্তার না করে আত্মার ডাক্তার করেছেন। আর শেখ আহমেদ দিদাত, আমি তাকে বললাম, আঙ্কেল, 1987 সালে প্রথম দেখা করি। আমি তার ড্রাইভার ছিলাম, চালক। যেখানে যেতেন আমি নিয়ে যেতাম যাতে সময়টা বেশি পাই। বললাম, আঙ্কেল আপনি কেন এত এগ্রেসিভ? তিনি বললেন, বাবা আমি এগ্রেসিভ না, আমি মিলিট্যান্ট। মিলিট্যান্ট শয়তানের সাথে 2 ভাবে যুদ্ধ করা যায়, পানি দিয়ে অথবা আগুন দিয়ে। আমি আগুন বেছে নিয়েছি। এটা ছিল তার উত্তর। আমি যখন দেওয়া শুরু করলাম, তার ম্যাটেরিয়াল ব্যবহার করতাম, তবে নরম হয়ে থাকতাম, খুব নরম, খুব দয়ালু। কোনো ফলাফল নাই। মেডিকেল কলেজে দাওয়া দিতাম, তারপর মিলিট্যান্ট হলাম। শেখ দিদাতের চেয়ে বেশি মিলিট্যান্ট। হায় আল্লাহ, কি পেলাম! মুসলিম বন্ধুরা সব দৌড়িয়ে পালিয়ে যেত, আর আমি অমুসলিমদের সাথে একা। মিলিট্যান্ট হওয়ার একই ফলাফল পেলাম। মাশাআল্লাহ, আল্লাহ আমাকে পথ দেখিয়েছেন। স্টেজে এসে আমি নরম হয়ে যাই, এতই নরম হই যে প্রশ্নকারীরা গালমন্দ করলে আমি হাসতাম। শেখ আহমেদ দিদাত আমাকে দিলেন টাইটেল। প্রথমে দিলেন দিদাত প্লাস, তারপর আবার যখন দেখা হলো, বাবা তারা তোমাকে গালমন্দ করছে, অভিশাপ দিচ্ছে, তুমি হাসছো, আবার টাইটেল দিলেন। আমার যা করতে লেগেছে 40 বছর, তুমি তা করে ফেলেছো 4 বছরে। আর আলহামদুলিল্লাহ, যদি আমার ব্যাপারে দেখেন, আমার পছন্দটা, আমি এমন লোক যে সবসময় চেয়েছি সেরাটা, কখনোই 2 নম্বরটা চাইনি, সেরাটা। শৈশব থেকে এই সেরাটা বাছাই করেছি। এখন আমি আমার আকাঙ্ক্ষাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ফিরিয়েছি। একেবারে সেরা ক্যামেরাটা চেয়েছি, সেরা যন্ত্রপাতি, সবচেয়ে ভালো পরিবেশ আল্লাহর বার্তা প্রচার করার জন্য সেরা কনফারেন্সটা করতে চেয়েছি। এই কারণে এই কনফারেন্স আমরা এখানে করছি। ধরেন গ্র্যামি অ্যাওয়ার্ডস এবং অস্কার অ্যাওয়ার্ডস, এদের উদ্দেশ্যটা হারাম, তবে তাদের প্রযুক্তি প্রশংসা করার মতো। বললাম, কেন আমরা করতে পারবো না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য? উদ্দেশ্য ভিন্ন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করা। পৃথিবীকে দেখাতে চাই যে আমরা মুসলিমরাও আলহামদুলিল্লাহ করতে পারি। এমন না যে এগুলো ছাড়া দেওয়া হবে না, হবে। আমরা দেখাতে চাই যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সেরাটা চাই। সবচেয়ে ভালো অফিস করতে চেয়েছি, এজন্য সবচেয়ে ভালো অফিস করেছি। ব্যবহার করেছি ইটালিয়ান মার্বেল। আমার অফিসে ইটালিয়ান মার্বেল, ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে। আমার বাড়িতে ইটালিয়ান মার্বেল নাই। কেন? যে স্থানে মানুষ আল্লাহ সম্পর্কে জানতে আসে, তাদের সেরাটা দিতে চেয়েছি। সে সময় 1990-এর দিকে ইন্ডিয়াতে ইটালিয়ান মার্বেল মুসলিম অফিসে শুনি নাই। সামান্য দিয়ে শুরু। আমাদের অফিস ছিল মাত্র 20 থেকে 25 বর্গ মিটারের, 25 বর্গ মিটার অফিস ছিল, একজন কর্মচারী। এখন মাশাআল্লাহ আল্লাহর দয়ায় এখন 400-রও বেশি এমপ্লয়ি। মাশাআল্লাহ, সবচেয়ে বড় দাওয়া প্রতিষ্ঠান। মাশাআল্লাহ,
আল্লাহ সাহায্য করেছে। স্কুলে আমি ভালো বিতার্কিক ছিলাম, খুবই ভালো। উদ্দেশ্য কি ছিল? বিতর্কে জয়ী হওয়া। উদ্দেশ্য পরিবর্তন করেছি, দিন প্রচারের চেষ্টা করছি, সত্য দিন, ফলাফল পাচ্ছি। প্রথমে আমি ঘুমাতাম 5 ঘন্টা 6 ঘন্টা মেডিকেলের সময়, এখন ঘুমাই মাত্র 3 ঘন্টা আল্লাহর জন্য। আর আমার সবসময় চেষ্টা ছিল পৃথিবীতে ভিন্ন কিছু বা সেরা কিছু করা, দুটো যে কোনো একটা। মাশাআল্লাহ, একটা ভিন্ন চ্যানেল শুরু করলাম তুলনামূলক ধর্মতত্ত্বের উপর। আল্লাহ এটাকে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় চ্যানেল করেছেন, 100 মিলিয়নেরও বেশি দর্শক, মাশাআল্লাহ। এর 2 বছর পর চালু করেছি নতুন চ্যানেল পিস টিভি উর্দু। গত কনফারেন্সে ঘোষণা করেছিলাম ইনশাআল্লাহ জুন অথবা জুলাইয়ের মধ্যে চালু করব নতুন চ্যানেল, এবং আল্লাহ সাহায্য করেছেন। 19 জুন চালু করেছি নতুন চ্যানেল পিস টিভি উর্দু। ইনশাআল্লাহ এই কনফারেন্সের শেষ দিনে ইনশাআল্লাহ যদি আল্লাহ চান, ঘোষণা দিতে চাই চালু করতে যাচ্ছি 3য় চ্যানেল পিস টিভি বাংলা। কারণ বাংলা ভাষা মাশাআল্লাহ শত শত মানুষ বাংলায় কথা বলে, এটা দরকার। আমার ইচ্ছা সব ভাষায় এরকম ইসলামিক চ্যানেল চালু করা। তবে আল্লাহ যদি চান রমজানের পর ইনশাআল্লাহ আগামী বছর 2010-এ ইনশাআল্লাহ যদি আল্লাহ চান, আল্লাহ যদি সাহায্য করেন, আল্লাহর সাহায্যে 3য় চ্যানেল চালু করব পিস টিভি বাংলা ইনশাআল্লাহ। আরেকটা আশা ছিল চ্যানেলের পাশাপাশি একটা স্থান থাকবে যেখানে মানুষকে জীবনের আসল লক্ষ্যের শিক্ষা দেওয়া হবে। তাই স্কুল চালু করেছি, ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল। উদ্দেশ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি। আল্লাহকে খুশি করার মধ্য দিয়েই দেখবেন আল্লাহ আখিরাত এবং দুনিয়াতেও পুরস্কার দান করবেন। এই ইচ্ছা নিয়েই স্কুল চালু করেছি যে ইনশাআল্লাহ ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুলের প্রত্যেকটা ছাত্র, বোম্বেতে 400-এরও বেশি, চেন্নাইয়ে 250-এর বেশি, ইনশাআল্লাহ তাদের সবাই 100 গুণ বেশি ভালো পাবে শিক্ষা এবং পরিবেশ জাকির নায়েকের চেয়ে। এটা আল্লাহর হাতে, তিনি জাকির নায়েক বানাবেন কি তারও বেশি। তবে আমাদের উদ্দেশ্য তাদের ভিত্তি করে দেওয়া, ফাউন্ডেশন দেয়া, যেখানে 100 গুণ ভালো সেবা পাবে, ট্রেনিং পাবে, ভিডিও পাবে, পরিবেশ জাকির নায়েকের চেয়ে। এটা আল্লাহর হাতে, তিনি বানাবেন কিনা। একটা উদাহরণ দিচ্ছি আমি। আমার ছেলে ফারিক নায়েক, আপনারা চেনেন মাশাআল্লাহ। আপনাদের বলেছিলাম গতকালের আগের দিনের লেকচারে, আমি ভাষা হিসেবে আরবি জানি না। আমি বলেছি আমার ছেলেকে আরবি শেখাবো ইনশাআল্লাহ, লুগা ফুসা। স্কুলের সব ছাত্রকে শিখিয়েছি মাশাআল্লাহ। আমার ছেলে যখন স্কুল শুরু হয় মাশাআল্লাহ, সে ছিল সেরা খেলোয়াড়, ট্রফি পায়। 1 বার না, 2 বার না, 3 বার না, 4 বার না, টানা 5 বার পেয়েছে সে। আমার মনে হয় ভালো লাগে, কারণ সে অভ্যস্ত। যখন আমি স্কুলে ছিলাম, যখন স্কুলে পড়তাম, আমিও চাইতাম প্রথম হতে, স্বর্ণপদক পেতে, যেটা ছিল আমার উদ্দেশ্য। দেখবেন তরুণরা 100 মিটার দৌড়ে প্রথম হয়, স্কুলে কখনো গোল্ড মেডেল পাইনি। যখন কলেজে গেলাম তখন মাশাআল্লাহ বুঝতে পারলাম যে আমি বড় দৌড়বিদ, আর গোল্ড মেডেলও পেলাম মেডিকেল কলেজে 10 কিলোমিটার। তখন আমার মনে হলো গোল্ড মেডেল অপ্রয়োজনীয়। ভালো, দেখতে ভালো, গোল্ড মেডেল আসলে কি? 10 কিলোমিটার লোকজন দেখে, আসলে বড় কিছু না। তারপর শেখ আহমেদ দিদাতকে দেখলাম, এই মানুষটি আমার লক্ষ্যকেন্দ্র পরিবর্তন করেছে। আর এভাবে মাশাআল্লাহ তিনি আমাকে বললেন, বাবা আমি খ্রিস্টান ধর্ম এবং ইসলামের উপর গবেষণা পড়াশোনা করেছি, তুমি অন্যগুলো পড়ে দেখো। খ্রিস্টান ধর্মের সবকিছু প্লেটে সাজানো খাবার মতো, শেখ দিদাত এগুলোকে পাত্রে সাজানো খাবার মতো করে রেখেছে, কেকের মতো। আহমেদ দিদাতের বই পড়লে পোপদের সাথে বিতর্ক করতে পারবেন। তারপর আমি হিন্দু ধর্ম, শিখ ধর্ম, জৈন ধর্ম, বিজ্ঞান, অন্যান্য বিষয়ে পড়লাম। মাশাআল্লাহ শেখ দিদাতের লেকচার দর্শক দেখে অভিভূত আমি। সবচেয়ে বেশি দর্শক হয়েছিল বার্মিংহামে, 12,000 মানুষ ছিল। মাশাআল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাশাআল্লাহ তিনি রাস্তা খুলে দিয়েছেন। আল্লাহর সাহায্যে মাশাআল্লাহ আমার ছেলে কোরআনে হাফেজ হয়েছে।
13 বছর বয়সে, একটা ব্যতিক্রম। 1 বছরে সপ্তাহে 5 দিন, অসাধারণ। লোকজন বলে জাকির ক্রেজি, প্রতিদিন 1 ঘন্টা, সপ্তাহে 5 দিন, বছরে 9 মাস, অসম্ভব। আমাদের স্কুলের অধিকাংশ ছাত্রছাত্রী 2.5 বছর থেকে 4 বছরে হেফজ শেষ করে। তাদের মধ্যে একজন আমার ছেলে। তারপর সে ব্ল্যাক বেল্ট পেল তাইকোন্ডোতে। তবে যে বিষয়টা আমাকে বেশি আনন্দ দিয়েছে সেটা হচ্ছে তার পাবলিক লেকচার। 8 বছর বয়সে ছোট লেকচার, 10 মিনিট, 15 মিনিট, 50,000, 1 লাখ দর্শকের সামনে আমার লেকচারের আগে। আর আমি প্রথম লেকচার দেই, পাবলিক লেকচার, 27-28 বছর বয়সে। লোকজন বলতো, ও এত কম বয়সে 28 বছর। আমিও ভাবতাম 28 বছর। শেখ দিদাত 60-70-এ, আমি 28 বছরে। আমি খুব খুশি। আর আমার ছেলে প্রথম দীর্ঘ পাবলিক লেকচার, যেটা 1 ঘন্টা 15 মিনিটেরও বেশি, 119টা উদ্ধৃতি, 56টা কোরআন থেকে, 52টা বাইবেল থেকে, আর 11টা হাদিস আরবি সহ, মাত্র 14 বছর বয়সে, আমার অর্ধেক। আমি খুবই আনন্দিত। মাশাআল্লাহ, 1 ঘন্টা 15 মিনিট, 119টা উদ্ধৃতি, কোনো নোট ছাড়া। এই বছর মাশাআল্লাহ আমার লেকচার দিয়েছে। এই গত সপ্তাহের রোববারে লেকচারটা দিয়েছে, এই রোববারে আবারও দিয়েছে। মিসকনসেপশন অ্যাবাউট ইসলাম, কনসেপ্ট অফ গড। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যেন তার প্রচেষ্টাকে কবুল করেন। সব সময় বলি, আমার ছেলেকে বলি, আল্লাহ তোমাকে সামর্থ্য দিয়েছেন, তবুও তোমার চাহিদাকে ছোট করে রাখো, চাহিদা কম করে রাখো। কেন? তোমার এই প্রাচুর্য নাও থাকতে পারে। তোমার উদ্দেশ্য হচ্ছে দাওয়া। আর আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, সূরা ফুসিলাত 41 আয়াত 33, ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। তার কথার চেয়ে কার কথা উত্তম, যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে আর বলে আমি মুসলিমদেরই একজন। কেন বলে? আমার মনে আছে বিয়ের সময় স্ত্রীকে বললাম যে আমি একজন ডাক্তার, মাসে তোমাকে 4,000 টাকা হয়তো দিতে পারবো। 4,000 টাকা $100 কম। আমি 4,000 টাকা প্রতি মাসে দিতে পারবো। যদি বিয়ে করতে চাও তাহলে আমাকে বিয়ে করতে পারো। মাশাআল্লাহ, সে কলেজের টিচার ছিল, যা বলেছিলাম তার চেয়ে বেশি আয় করত। সেও দায়ী ছিল। মাশাআল্লাহ, তাই ছেলেকে বলি চাহিদা কম করে রাখতে। যেমন যদি ফ্লোরে ঘুমিয়ে অভ্যস্ত থাকে, সমস্যা মোকাবেলায় যদি আত্মত্যাগ করতে হয়, তাহলেও দাওয়া চালিয়ে যাওয়া সহজ হবে। বিলাসিতায় অভ্যস্ত থাকলে আর প্রাচুর্য শেষ হয়ে গেলে তোমার দাওয়ার কাজ চালিয়ে যেতে পারবে। মাশাআল্লাহ, আমি দেখেছি আমার ছেলে 7 স্টার হোটেলে ফ্লোরে শুয়ে ঘুমিয়েছে। অল্প বয়সে শিক্ষা দিতে হয়, সংগ্রামের মোকাবেলা করতে শিখবে। সোনার চামচ মুখে দেবে না, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যের দিকে তাকে বাধা দেবে। আমি লেকচার শেষ করতে চাই। জীবনের উদ্দেশ্য অর্জনের বিষয়গুলোকে সাজিয়ে আপনার জীবনের বিভিন্ন স্তরে কোন দিকে আছেন সেটা দেখতে হবে। 6টা পয়েন্ট দেওয়ার আগে আরেকটা কথা বলি। যখন লোকজন আমাদের স্কুলে বাচ্চা ভর্তি করে, আমি তাদের জিজ্ঞেস করি উত্তম সময় কোনটা, ভালো সময় কোনটা আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনার, কোনটা ভালো সময় আপনার সন্তানের ভবিষ্যৎ কি হবে, সে কি করবে। অনেকে বলেন যখন সে কলেজে যায়, কেউ বলেন না যখন স্কুলে ভর্তি হয়, কেউ বলে না যখন কিন্ডারগার্টেনে ভর্তি হয়। কেউই এর আগের সময়টার কথা বলে না। ইসলামিক ব্যবস্থায় সবচেয়ে উত্তম হচ্ছে সন্তানের ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে যখন জীবন সঙ্গী বাছাই করবেন। যখন জীবন সঙ্গী বাছাই করবেন সেই সময় ভাবতে হবে সন্তানকে কি বানাতে চান। কারণ তার মা, বাবা, পিতামাতা তাদের আসল শিক্ষক। প্রথমে আপনাকে ভাবতে হবে, সেটা আসল সময়। আপনাকে সন্তানের ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে। জীবনের উদ্দেশ্যগুলো সংক্ষেপে বলছি, যা একজন মানুষকে ভাবতে হয়। 1 নাম্বার হচ্ছে যখন শিক্ষা দেবেন দেখতে হবে কোন প্রতিষ্ঠানে পড়াচ্ছেন। স্কুল, কলেজ, যেটা দুটোরই সুযোগ সৃষ্টি করবে আখিরাত এবং দুনিয়া। শুধু এই দুনিয়ার ডিগ্রি আপনাকে সাহায্য করবে না। এমন একটা স্কুলে দেন যেখানে দুনিয়া এবং আখিরাত দুটোই হয়। আর ইনশাআল্লাহ
এই উদ্দেশ্য নিয়ে শুরু করেছে ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল। আর যদি আল্লাহ চান আমাদের স্কুলের আরো শাখা বাড়ানো হবে। দ্বিতীয় হচ্ছে দেখবেন তার বন্ধুদেরও যেন একই জীবনের উদ্দেশ্য থাকে। বন্ধু হতে হবে ইসলামিক। যখন বড় হয় এমন প্রতিষ্ঠানে যোগ দেবে যার লক্ষ্য এবং উদ্দেশ্য কোরআন এবং সহিহ হাদিসের ভিত্তিতে। ইসলামিক প্রতিষ্ঠানে যোগ দিন, তবে যুক্ত হওয়ার আগে দেখবেন সেই প্রতিষ্ঠান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনের নির্দেশ এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মেনে চলছে কিনা। চতুর্থ হচ্ছে যখন পেশা বাছাই করবেন, আল্লাহ বলেন সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 104, তোমাদের মধ্যে যারা ভালো কাজ করার জন্য অন্যকে আদেশ করবে, মন্দ কাজে নিষেধ করবে, আর তারাই মূলত সফল কাম। আল্লাহ বলেন সূরা ফুসিলাত অধ্যায় 41 আয়াত 33, ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। তার কথার চেয়ে কার কথা উত্তম যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, সৎকর্ম করে আর বলে আমি মুসলিম। এমন পেশা বাছাই করতে হবে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে নিয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বার্তা পৌঁছে দেওয়া তার চেয়ে আর কখনো কোনো ভালো পেশা হতে পারে না। 5 নম্বর, একই উদ্দেশ্য আছে এমন জীবন সঙ্গী বাছাই করতে হবে, একই লক্ষ্য আল্লাহ এবং তার রাসূল, আল্লাহ কেন্দ্রিক। আর 6 নম্বর পয়েন্ট কোরআনের আয়াত দিয়ে আলোচনা শেষ করতে চাই। সূরা আনাম অধ্যায় 6 আয়াত 162 বলা হয়েছে, إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু আল্লাহর জন্য, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিকের জন্য। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।